আমরাও বলতে চাই যে 20 কোটি মুসলমানের বুকের উপর দাঁড়িয়ে কোরআন হাদিস বিরোধী কোনো আইন এই বাংলা জমিনে বাস্তবায়ন হবে, কোনো মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতেও সহ্য করা হবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমানের গায়ের মধ্যে রক্ত থাকবে, 20 কোটি মুসলমানের একজন মুসলমানের শরীরের মধ্যে রক্ত থাকবে, কোরআন হাদিস বিরোধী কোনো আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই দায়িত্ব, এই যে কথাগুলো বললাম, কোরআন হাদিস বিরোধী কিছু প্রস্তাব আইন পাশ হতে যাচ্ছে, এই প্রস্তাবের বিরোধিতা করা, আন্দোলন করা শুধু কি আলেমদের দায়িত্ব না আমাদের সকলের দায়িত্ব? যদি সকলেরই দায়িত্ব হয়, যদি সকলেরই দায়িত্ব হয়, বিজ্ঞ ওলামায়ে কেরাম যদি এই মুহূর্তে ডাক দেয়, তাহলে আমরা কারা কারা ওই আন্দোলনে থেকে, এই নাস্তিক বিরোধী আন্দোলন, এই কোরআন হাদিস বিরোধী সাংঘর্ষিক কিছু কথা বলেছেন, সাংঘর্ষিক অনেক বড় বড় কথা বলেছেন, এর বিরুদ্ধে যদি আন্দোলনে কোনো ওলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে আমরা ওই আন্দোলনে শরীক হতে চাই কি চাই না? জোরে বলেন। যদি চাই তাহলে এই যে আমার হাতে যে লিফলেটটা দেখতেছেন, বাকি নামাজ পড়ে নিয়ে যাবেন। আর আগামীকাল 3 মে শনিবার সকাল 9টা হতে বিশাল একটা সমাবেশের আয়োজন করা হয়েছে ওলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলাম বাংলা। নওজোয়ান যুবক, তোমাকে সতর্ক থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে কোনো কথা আসলে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন প্রস্তাবনা পাশ করার কোনো দুঃসাহস দেখালে, যুবক তোমাকে উমরের মতো দাঁড়িয়ে যাইতে হবে, যুবক তোমাকে আবু বকরের মতো দাঁড়িয়ে যাইতে হবে, খালিদ বিন ওলীদের মতো দাঁড়িয়ে যাইতে হবে। এই বাংলার জমিনে 20 কোটি মুসলমানের বুকের উপর দাঁড়িয়ে কোরআন হাদিস হৃদয়ের স্পন্দন, কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, কোরআন হাদিসের উপর আইন চলবে, কলম চালাবে, ওই কলম, ওই হাতকে আমরা ঘুরিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আগামীকালের ইমানি আন্দোলনে আমরা সকলেই যেন উপস্থিত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন বলি আমিন।